তুমি কি ভীষণ রেগে যাও? এটা কখনো লক্ষ্য করেছো? যেদিন তোমার মেজাজ একদম ঠিক থাকে না সেদিন তোমার পেটের অবস্থা কিরম থাকে। এটা জানলে তুমি ভীষণ অবাক হবে যে তোমার মেজাজের সাথে পেটের যোগাযোগ সরাসরি, এবং সেটা ভীষণ নিবিড় একটা সম্পর্ক। আজকের ভিডিও থেকে জানতে পারবে এই সম্পর্কটা কি, আর তুমি পেটটা ঠিক করে তোমার মুডটাকে কি করে ঠিক রাখতে পারবে। তাই তুমি যদি রেগে যাও, অপ্রয়োজনে ইরিটেটেড হয়ে যাও, তাহলে আজকের ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো, আর পেটের যে কারণগুলোর জন্য তোমার মুড অফ হচ্ছে সেই কারণগুলোকে ঠিক করে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য আর শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রামে যোগ দিতে চাও তাহলে আমার 2 ঘন্টার জুম সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমাদের পেটের ভেতরে গাট বলে একটা জায়গা থাকে যেখানে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। এই জায়গাটা শুধু আমাদের খাবার হজম করতে সাহায্য করে তাই না, এটার সাথে একটা ব্রেনের সরাসরি যোগাযোগ আছে। তাই এই গাটটাকে আমাদের দ্বিতীয় ব্রেন বলা হয়। এই গাট সমস্ত তথ্য আমাদের ব্রেনকে পাঠায় ভেগাস নার্ভের সাহায্যে, এবং যে কেমিক্যালটা দিয়ে পাঠায় সেটাকে নিউরোট্রান্সমিটার্স বলা হয়। আবার ব্রেনও তার সিগন্যালটা পাওয়ার পর কি করতে হবে সেই অর্ডারটাও সে গাটকে পাঠায়। তার মানে গাট একটা ইনফরমেশন পাঠাচ্ছে ব্রেনকে, ব্রেন আবার সেই ইনফরমেশনটা প্রসেস করে গাটকে পাঠাচ্ছে। যেমন ধরো তোমার হজমটা কি করে হবে, ইমিউনিটিটা ঠিক থাকবে কিনা, তোমার পেটটা ভরে গেছে কিনা, শুধু তাই না তোমার মুডটা কিরম থাকবে সেটাও এই সিস্টেমের ওপরেই নির্ভর করে। তাই তোমার পেটে যা হচ্ছে সেটা শুধু পেটেই থাকছে না, সেটা তোমার মাথাতেও চলে যাচ্ছে। এই গাটটা একটা ফিল গুড হরমোন তৈরি করে, সেটাকে বলে সেরোটোনিন। এই হরমোনটার 90% তোমার গাটের মধ্যে তৈরি হচ্ছে, তার মানে তোমার পেটের মধ্যে। তাই গাটের একটা বড় ভূমিকা আছে তোমার ভালো লাগা আর না লাগার উপরে। এই গাটের মধ্যে যখন গুড ব্যাকটেরিয়া ভালো থাকে তখন সেরোটোনিন হরমোনটা ঠিকঠাক প্রডিউস হয় আর তোমার মুডটা ভালো থাকে। কিন্তু তোমার কিছু ভুলের জন্যে এই গাটের মধ্যে ব্যাড ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়াগুলো বাড়তে থাকে, আর যখনই খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায় তখন তোমার মুডটাও খারাপ হতে থাকে। খারাপ ব্যাকটেরিয়া মানেই সেরোটোনিন নেমে যাচ্ছে, তোমার অ্যাংজাইটি আর ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। এবারে আসি, তুমি কি করে বুঝবে তোমার পেটের ভেতরে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে গেছে? তুমি লক্ষ্য করো তোমার বদহজম হচ্ছে কিনা, পেট ফুলে যাচ্ছে কিনা, যেটাকে বলে ব্লটিং হয়ে যাওয়া। দ্বিতীয় জিনিস লক্ষ্য করবে তুমি অপ্রয়োজনে বিনা কারণে ইরিটেটেড হয়ে যাচ্ছ কিনা বা তোমার অ্যাংজাইটি হচ্ছে কিনা। 3 নম্বর লক্ষ্য করবে তোমার এনার্জিটা লো হয়ে যাচ্ছে কিনা, তোমার ভাবনা চিন্তাটা ঠিক করে আসছে না, তুমি হয়তো ঠিকঠাক ঘুমাচ্ছ, সবই ঠিকঠাক চলছে, তাও কেরম ল্যাথার্জিক লাগছে। আর 4 নম্বর লক্ষ্য করবে তোমার প্রচণ্ড ক্রেভিং বেড়ে গেছে কিনা, বিশেষ করে মিষ্টি আর তেলে ভাজাতে, প্রসেসড ফুডে। এই 4টে জিনিসের মধ্যে যে কোনো জিনিস তোমার বেড়ে গেলেই বুঝতে পারবে তোমার গাটের মধ্যে ব্যাড ব্যাকটেরিয়ার প্রভাব অনেক বেড়ে গেছে। কমেন্টে এক্ষুনি লিখে জানাও এই 4টের মধ্যে তোমার কোনটা বেশি হচ্ছে, তাহলেই আমি বুঝতে পারবো তোমার গাটের ব্যাকটেরিয়াটা কেরম আছে। আর এবারে তুমিও বুঝতে পারছো গাট ব্যাকটেরিয়াটাকে ঠিক করতে হবে, তোমার লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে, তাতেই তোমার রাগটা অনেকটা কমে যাবে। কি খেলে তোমার গাট ব্যাকটেরিয়াগুলো ভালো থাকবে প্রথম সেটা নোট ডাউন করে নাও। প্রথম খাবে যে কোনো ফার্মেন্টেড ফুড, দই হতে পারে, পান্তা ভাত হতে পারে, কিংবা আমার একটা রসুনের ভিডিও আছে, সেইখানে যেভাবে রসুনটা বানাতে শিখিয়েছি মধুর সাথে, সেই রসুনটা খেলেও তোমার ভালো গাট ব্যাকটেরিয়া হবে। যে কোনো ফার্মেন্টেড খাবারেই গুড ব্যাকটেরিয়া থাকে এবং সেগুলো নিয়মিত খেলেই তোমার ধীরে ধীরে গাট ব্যাকটেরিয়াগুলো ভালো হতে থাকবে। 2 নম্বর যে খাবারটা বেশি খাবে সেটা হচ্ছে ফাইবার। ফাইবার যে ধরনের খাবারে থাকে, বিশেষত শাকের মধ্যে এবং নানা রকম খোসা শুদ্ধ সবজির মধ্যে। যে সবজিগুলো খোসা শুদ্ধ খাওয়া যায় সেই সবজিগুলো ভালো করে ধুয়ে
খোসা শুদ্ধই রান্না করবে, আর নানা রকমের সিজনাল শাক খাবে। এছাড়াও ইসবগোল শুধু কনস্টিপেশন ভালো করে তাই না, প্রচুর প্রাকৃতিক ফাইবারও তোমার শরীরে দেয়, সেটাও তুমি নিয়মিত ফাইবার হিসেবে খেতে পারো। 3 নম্বর যে খাবারটা নিয়মিত খাবে সেটা হচ্ছে ওমেগা 3 যে খাবারে বেশি আছে সেই ধরনের খাবার। বাঙালিদের সবচেয়ে প্রথমে সেটা আসে মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ। চেষ্টা করবে মাছটা রোজ খাবারের মধ্যে যোগ করতে। এছাড়াও ওয়ালনাট, চিয়া সিড, এগুলোর মধ্যেও প্রচুর ওমেগা 3 আছে, সেগুলোও তুমি নিয়মিত খেতে পারো। এই খাবারগুলো খেলে তোমার গাট ব্যাকটেরিয়াগুলো অনেকটা ভালো থাকে। কিন্তু শুধু এই খাবার খেলেই হবে না, তোমার জীবনযাপনটাকেও ঠিক করতে হবে। কারণ তুমি যদি জীবনযাপন ঠিক না করো, এই খাবারগুলো থেকে যেরকম গুড ব্যাকটেরিয়া বাড়বে, সেরকম ভুল জীবনযাপনের জন্য ব্যাড ব্যাকটেরিয়াও বাড়বে। তাই এবারে আসি লাইফস্টাইলে কি কি ঠিক করবে যাতে গাট ব্যাকটেরিয়াটা ঠিক হয়। প্রথম লক্ষ্য করবে সারাদিনে তুমি ঠিকঠাক জল খাচ্ছ কিনা। 3 থেকে 4 লিটার জল রোজ খাবে। দ্বিতীয়টা লক্ষ্য রাখবে তুমি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকো কিনা। সেটা কাজের জন্যও হতে পারে, আবার ওয়েব সিরিজ দেখছো বা টিভি দেখছো সেই কারণেও হতে পারে। যখনই তুমি সারাক্ষণ বসে থাকছো তখন তোমার গাটের ভেতরের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে এবং ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যাচ্ছে। তাই লক্ষ্য করবে সারাদিনে যেন এক জায়গায় বেশিক্ষণ বসে না থাকো। মুভমেন্টসের মধ্যে থাকলে গাটের যে লাইনিংগুলো থাকে সেগুলো ঠিকঠাক থাকে এবং গাটটা একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পারে। 3 নম্বর লক্ষ্য করো তোমার ঘুমটার ওপর। রোজ 7 থেকে 8 ঘন্টা ঘুমাবার চেষ্টা করবে। ঘুম কম হলেই তোমার হরমোনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আর হরমোন ডিস্টার্ব হওয়া মানেই ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যাওয়া। আর 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রেসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। স্ট্রেস বেড়ে যাওয়া মানেই তোমার হরমোনটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া এবং গাট ব্যাকটেরিয়ার লোড অনেক বেড়ে যায়। স্ট্রেস বেড়ে যাওয়া, ঘুম কম হওয়ার সাথে তোমার ক্রেভিং বেড়ে যাওয়ারও একটা সরাসরি যোগাযোগ আছে। দেখবে যেদিন ঘুম কম হচ্ছে বা খুব স্ট্রেস অ্যাংজাইটি করছো, সেদিন তোমার খুব বাজে খাবার খেতে ইচ্ছে করছে। আমার পুরো গাট ব্যাকটেরিয়ার উপরে আরও ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওগুলোও দেখবে। আর এই জায়গাটায় এসে বুঝতেই পারছো শুধুমাত্র খাবার ঠিক করলেই তোমার গাট ব্যাকটেরিয়া ঠিক হবে না, তোমার জীবন যাপনটাকেও ঠিক করতে হবে যাতে গাটের মধ্যে গুড ব্যাকটেরিয়া বাড়ে আর ব্যাড ব্যাকটেরিয়া কমতে থাকে। এবারে যা বললাম সেগুলোর রিসার্চে কি এভিডেন্স আছে সেটা দেখে নেওয়া যাক। একটা স্টাডি পাবলিশ হয়েছিল নেচার মাইক্রোবায়োলজির ওপরে। সেখানে দেখা গেছিল যাদের গাটের হেলথটা ভালো থাকে, গুড ব্যাকটেরিয়া গাটের মধ্যে বেশি থাকে, তাদের মুডটা অ্যাভারেজ মানুষের থেকে অনেক বেশি ভালো থাকে। আরেকটা স্টাডিতে দেখা গেছে যাদের খাবারে নিয়মিত প্রোবায়োটিক থাকছে, যে খাবারগুলো আমি আগে বললাম সেই খাবারগুলো, ফার্মেন্টেড খাবার, ওমেগা 3 যুক্ত ফাইবার যুক্ত খাবার, সেই খাবারগুলো যারা রোজ একটু বেশি খায় তাদের মুড অনেক ভালো থাকে এবং অ্যাংজাইটি আর ডিপ্রেশন অনেকটা কম হয়। বিশেষ করে দেখা গেছে যারা মেডিটেরিয়ান খাবার ফলো করে তাদের ডিপ্রেশন অনেক কম হয়, গাট হেলথ অনেক ভালো থাকে। এই খাবারটা হচ্ছে সব রকমের খাবার খাওয়া, একটা ব্যালেন্সড মিল যেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার ঠিকঠাক পরিমাণে থাকছে আর গুড ফ্যাটটাও এর মধ্যে থাকছে। তাই রিসার্চও এটা প্রমাণ করছে তোমার মুড ভালো রাখার জন্যে, ইরিটেশন কম করার জন্যে তোমাকে পেটের দিকটা লক্ষ্য রাখতে হবে। স্পেশালি গুড গাট ব্যাকটেরিয়া যাতে বেশি থাকে সেটা দেখতে হবে। এবারে বলি আমি কি করি আমার গাটের হেলথটা ভালো রাখার জন্যে। রোজ সকালটা আমি শুরু করি জিরে মেথি জল দিয়ে, যেটাতে একটা ভালো ফাইবার আছে এবং ডাইজেস্টিভ হেলথটাকে ভালো করে। তোমার হজম ক্ষমতাটা যত ভালো থাকবে তত তোমার গাটের মধ্যে গুড ব্যাকটেরিয়াগুলোও ভালো থাকবে। দ্বিতীয় আমি যেটা করি, রোজ একটা বাটির মধ্যে কিছুটা দই আর ভাত রেখে দিই, সেটা পান্তা করার জন্যে, এবং তার থেকে 1 চামচ করে রোজ ওই ভাতটা খাই। সেটার জন্যেও আমার পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়া অনেক বেশি হতে পারছে। তার সাথে সাথে আমি চেষ্টা করি সারা দিনে 3 থেকে 4 রকম সবজি খেতে এবং 1 রকম শাক তার মধ্যে যেন থাকে, এবং অবশ্যই কোনো না কোনো সিডস খাই। সেটা চিয়া সিডও হতে পারে বা ফ্লেক্স সিডও হতে পারে, বা কোনো দিন
1 চামচ করে মিক্সড সিডও খেয়ে নিই। আর রাত্রিবেলা ঘুমাবার সময় ক্যামোমাইল টি খেয়ে আমি ঘুমাই, যাতে ঘুমটা ভালো হয়। কারণ ঘুমটা ভালো না হলেও গাট ব্যাকটেরিয়া ভালো থাকবে না। আমার গাট ব্যাকটেরিয়া ভালো রাখার রুটিনটা তো শুনলে, এর সাথে সাথে তোমরা যদি আমার মর্নিং রুটিন শুনতে চাও, আমি সকালবেলা প্রথম কি করি, তাহলে অবশ্যই কমেন্টসে জানাও। আমার মর্নিং রুটিনের ভিডিও তাহলে আমি বানাবো। এবারে বুঝতেই পারলে তোমার মেজাজ খারাপ হওয়ার জন্যে, রেগে যাওয়ার জন্যে বা ইরিটেটেড, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো হওয়ার জন্যে তোমার পেটের কত বড় একটা ভূমিকা। তাই তুমি কালকে থেকে কোন জীবনযাপনটা ঠিক করছো? ফার্মেন্টেড খাবার খাচ্ছ, ঘুমাচ্ছ, মেন্টাল স্ট্রেস কম করছো, কোন জিনিসটাতে বেশি লক্ষ্য দিচ্ছ, সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।